গাইস, সবার কাছে এই গাছটা খুবই প্রিয়। হয়তো গাছ পছন্দ না হলেও ফুলটা অবভিয়াসলি পছন্দ তার হবেই হবে। সেই গাছের মাটি আমি চেঞ্জ করে নিই, যেটা অনেক বছর হয়ে গেছে। তো আজ আমি সেই গাছের মাটি চেঞ্জ করতে চলেছি। কী গাছ তোমরা দেখো। যারা গাছ প্রেমী আশা করছি তারা গাছ দেখেই চিনতে পেরে গেছো। এটি একটি রজনীগন্ধা। এটি খুবই জনপ্রিয় সুগন্ধি ফুলের গাছ, যা শোভাবর্ধনের ক্ষেত্রে নানান কাজে এটি ব্যবহার করে থাকে। এটির বৈজ্ঞানিক নাম হলো পলিয়ান্থেস টুবেরোসা। আর এই গাছটির ফুলের সুগন্ধির জন্য আমরা অনেকে বাড়িতে মাটিতে করে থাকি। তো এর জন্য গার্ডেন সয়েল, কিছু বালি, কিছু গোবর সার, কিছু ভার্মি কম্পোস্ট আর কিছু শিংকুচি দিলে হবে, না দিলেও হবে, এবং কিছু নিমখোল দিয়ে ভালো করে মাটিটা মিক্সড করে নিতে হবে। আর এই মাটি মিক্সনের কাজটি সব থেকে ভালো হবে যদি 6 মাস আগে থেকেই করা থাকে। দেখো কত সুন্দর না শেকড় ছেড়েছে। তো এই পুরানো শেকড়ের মায়া করলে হবে না, যেহেতু আমি নতুন মাটি দেবো, তো নতুন শেকড়ের জন্য সব মাটিই ঝরিয়ে দেবো। এই যে এটা ছাড়িয়ে এনেছি, অ্যাকচুয়ালি ওটার মাটিটা এতটাই শক্ত হয়েছিল ভিতর থেকে। আমি তো জল দিয়ে ভিজিয়েছিলাম, বাট ওটা তোলার জন্য ইজি হয়ে গেছিলো, কিন্তু ছাড়াবার ক্ষেত্রে সেটা ইজি হয়নি। এটা পুরো একটা এরকম গোল বাঞ্চ ছিল। আমি সেটাকে হাত দিয়ে 3 টুকরো করে ভেঙে ভেঙে এটাকে ছাড়িয়েছি। এই যে রজনীগন্ধার এই যে মূলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে রাইজোম বা কন্দ বলে থাকে। আমরা এই একটি কন্দ থেকেই আমরা অনেকগুলো গাছের চারা পেতে পারি। দেখো এবার হচ্ছে গাছটি বসাবার পালা। তো যার জন্য কিছু খোলামকুচি নিয়ে নিয়েছি বা ইটের টুকরো নিয়ে নিয়েছি, টপের হোলগুলোকে বন্ধ করে দিয়েছি এবং কিছু মাটি দিয়ে সেগুলোকে চাপার দিয়ে দিলাম। এবং এইভাবে পুরো মাটি ভরে গাছটি কিছুটা হালকা ওপরে রেখে কন্দগুলিতে মাটির নিচে দিয়ে পুরো টপটি ভরে দিলাম, যাতে পরবর্তীতে আমার গাছগুলিতে খাবার দিতেও সুবিধা হয়। সে সূত্রে 2 ইঞ্চি মতো আমি ওপরে ফাঁক রেখে দিয়েছি। দেখো গাছের প্রতি থাকা কর্তব্য আমরা তো পালন করেই দিলাম। এবারে আমাদের অপেক্ষা থাকা যে গাছ আমাদেরকে উপহার হিসেবে কী দেয়। আর আমাদের তো একটিই পাওনা, সুগন্ধ ফুল।